অনেকদিন ধরেই ভাবছিলাম, অনেক আগে পনির করতাম, মানে আলু দিয়ে পনিরের ঝোল, এই ঘি গরম মশলা দিয়ে। সেভাবে অনেক কাল হাট করা হয় না, যেহেতু এখন ওরা ওইরকম পনির রান্না খেতে চায় না, পছন্দ করে না। এখন তো এই কাজু পোস্ত বাটা দিয়ে সবজি দিয়ে ওইরকমভাবেই করি, কারণ ওটাকেই ওরা ভালোবাসে। তাই আজকে ভাবলাম সেই ঝোলটা করব, পনির দিয়ে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে। দেখো, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটা এলাচ থেতো করে দিয়েছি, আর একটাই আলু আমি নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর ওদিকে আমি আদা জিরে হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো মশলা একসঙ্গে করে রেখেছি। আমি জানি এই তরকারিটা ওরা কেউ খাবে না, তাই আমিই খাবো। মানে আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে আমি এটা করব, সময়ের অভাবের জন্য এটা করা হচ্ছিল না। দেখো, আমি মশলাটা দিয়েছি, একটুখানি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে মশলাটা, একটুখানি ঘি দিয়ে নেব। পনিরটাও খুব একটা বেশি না। এবার আমি জল ঢেলে দিলাম। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি, আর পনিরের তরকারি নিরামিষ, একটু তো মিষ্টি দিতেই হয়। আলুটা এখনো একটু সিদ্ধ আছে, আর একটু ফুটবে। আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি সামান্য একটু জিরে আর ধনে শুকনো চাটুতে নাড়িয়ে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে সুন্দর একটা তরকারিটায় গন্ধ হয়। এবার একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুব বেশিক্ষণ লাগবে না, কারণ আলুটা আমার ভাজাই রয়েছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এইবারে হয়ে গেছে পুরো। দেখো, আমি বাটিতে ঢেলে নিয়েছি।